সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাওয়াদ, বেশ কিছু বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম। সেখানে আসলে আমরা জানতে পারছিলাম আজহার লিমন জানাচ্ছিলেন, জাহিদ হাসান জানাচ্ছিলেন মামলার রায়কে কেন্দ্র করে এবং রায়ের পূর্ণাঙ্গ যেই সমস্ত কাঠামো, সে কাঠামের বিস্তারিত ভিত্তিপ্রস্তর জানছিলাম। মূলত আমি আপনার থেকে জানতে চাই, রায়কে ঘিরে আসলে রাত থেকে তো কঠোর নিরাপত্তা দেখা গেছে এবং সকালের পরিস্থিতিও নিশ্চয়ই বেশ কঠোর। তো সার্বিক অবস্থা কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে? অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সহকর্মী আজহার লিমন এবং জাহিদ হোসেন তারা এই যে ট্রাইব্যুনাল 1 থেকে তারা জানার চেষ্টা করছিলেন। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়েছি, ঠিক এই যে আপনারা যদি দেখায় আমার পেছনে যে হাইকোর্টে প্রবেশের যে প্রধানতম গেট, সেই গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং এর ভিতরের অংশ অর্থাৎ ট্রাইব্যুনাল ঠিক সামনে আমাদের সহকর্মী তার দুজন জাহিদ হোসেন এবং আজহার লিমন তারা সেখানে পরিস্থিতি বলছিলেন। এবং আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে মূল প্রধান ফটকটি দেখছেন, ঠিক তার পাশেই প্রবেশ মুখে মূলত সেনাবাহিনী একটি এপিসি কার নিয়ে সেনা সদস্যদের একটি দল তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং এই যে গেটটি দেখছেন, যেখানে যে আপনি দেখছেন যে অটোরিকশা এবং যারা সাধারণ মানুষ এখান থেকে প্রবেশ করে কিংবা ব্যক্তিগত গাড়ি, গণমাধ্যমের গাড়ি, প্রত্যেকটি গাড়িকেই তাদের নির্দিষ্ট পাস দেখে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং প্রত্যেককে তল্লাশি করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক জিজ্ঞাসাবাদের উত্তর দিতে পারলেই তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। এবং আপনাকে যদি এর একটি সাধারণ দৃশ্য দেখাই, যে ঠিক আমার সামনে কিন্তু একটি রিক্সা দাঁড়িয়ে আছে, এই যে যেটি বলছিলাম এই রিক্সাটা কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়নি, আবার কিছু কিছু রিক্সা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে যাদের সুনির্দিষ্ট পাস রয়েছে ভিতরে প্রবেশ করার বা যারা এখানের স্টাফ রয়েছেন তাদেরকে তাদের যে আইডি কার্ড তাদের সেটি দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ভিতরে যখন এই পরিস্থিতি অর্থাৎ গেটের প্রবেশ মুখের এর বাইরে আমরা দেখছি যে বিজিবি সদস্যদের একটি দল এখানে অবস্থান নিয়েছেন। এর পাশাপাশি আমরা আর্ম ব্যাটালিয়ন পুলিশ অর্থাৎ এপিবিএনের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে। যেহেতু এই অংশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ, অর্থাৎ এই জায়গা থেকে এই যে কার্জন হলের পাশ থেকে যে দোয়েল চত্বর রয়েছে, দোয়েল চত্বরের অংশ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখের একটি অংশ অর্থাৎ আমরা যেই অংশটিতে দাঁড়িয়ে আছি, সেই প্রধান ফটকের যেই অংশটি অর্থাৎ শিল্পকলা একাডেমির যেই অংশটি রয়েছে সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং অপর প্রান্ত থেকে সেটি মূলত যেটি কার্জন হলের সামনের যেই লেনটি রয়েছে সেটি খোলা রয়েছে। এছাড়াও কিন্তু এই নিরাপত্তা ঘিরে এক ধরনের আশঙ্কা জনমনে যেমন আছে এবং সাধারণ মানুষের মধ্যে আছে, সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে পুরো এই কোর্ট প্রাঙ্গণকে তারা একটি নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। শুধু যে এই যে পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সেটি নয়, যারা গোয়েন্দা সংস্থার লোকজনও এখানে আছেন বা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও এই যে আজকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সব ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে বা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে তারা তাদের যে অবস্থান সেটি তারা দৃঢ়ভাবে নিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি মোবাইল স্ক্যানার, আর্চওয়ে সহ নানান ধরনের কার্যক্রম করা হচ্ছে এবং ভেতরেও আমরা দেখেছি যে সন্দেহভাজন কাউকে হলে জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ পরে যেটি সন্তোষজনক উত্তর দিতে পারলে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, যেটি বলছিলাম যে বাইরের যে পরিস্থিতি, যদিও যারা জুলাইয়ের বেশ কয়েকটি সংগঠক বা দল রয়েছেন তারা বলছিলেন যে আজকে রায়টি করে যদি 11টার সময় বেলা এই রায় পড়া শুরু হবে, তারা এই জুলাইয়ের বেশ কয়েকটি সংগঠক বা দল রয়েছে তারা এখানে অবস্থানের কথা রয়েছে, সেটি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের সতর্ক অবস্থান রয়েছে। তারা বলছেন যে এই এলাকায় কোনো ধরনের মিছিল মিটিং বা এই অবস্থান যাতে না হয় সেটি নিয়ে তারা আসলে দেখবেন বা সেরকম কিছু হলে তারা সেটি ব্যবস্থা নেবেন। এই ছিল এখন পর্যন্ত হাইকোর্টের যে বাহির থেকে আমার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ। কোর্ট প্রাঙ্গণের প্রধান ফটকের পাশ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ এবং শেখ হাসিনার যে রায় ঘিরে রাজধানীর জন্য কঠোর নিরাপত্তা তার বিষয়ে সবশেষ খোঁজখবর জানছিলাম তার মাধ্যমে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল